একটি নৌকা ধরো এই জায়গায় আছে পি থেকে, বলছে এখানে কিউ, এখানে এখানে যেতে আবার কিউ থেকে পি তে ফিরে আসতে তার মোট সময় লাগে বলছে 3 ঘন্টা, 3 আওয়ার সময় লাগে যাতায়াতে তাদের। তখন বলছে স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার আছে। স্থির জলে নৌকার বেগ দিয়েছে আমাদের 4 কিলোমিটার/আওয়ার, এটা দিয়েছে স্থির জলে নৌকার গতিবেগ। অবশ্যই নৌকার যে অঙ্কগুলা করবে সবাই কিলোমিটার/ঘন্টা হয়। তবে পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে বলছে এই যে এখান থেকে এতটুকুর মধ্যে দূরত্ব কত আমাদের বার করার জন্য। আচ্ছা দেখি তাহলে কি আসে। তো আমরা জানি এখানে পি থেকে কিউ তে যাতায়াতের সময় কি লাগবে, যখন এটা এদিক থেকে এখানে যাবে তখন কিন্তু আমাদের স্রোতের প্রভাব, স্রোতের যে বেগটা লাগবে, তাহলে এখানে আমরা ধরবো স্রোতের বেগ কিন্তু এখানে দেয়নি, তাহলে স্রোতের বেগ বা গতিবেগ, গতিবেগ আমরা ধরবো এক্স, স্রোতের গতিবেগ আমরা ধরবো x কিলোমিটার/আওয়ার, এটা আমরা ধরলাম। তো এখন যখন স্রোতের অনুকূলে যাবে তখন স্পিডটা কি হয়ে যাবে, স্পিডটা হয়ে যাবে 4 + x, মানে স্রোতের গতিবেগটা কিন্তু যোগ হয়ে যাবে। কেন যোগ হবে, কারণ যখন আমরা স্রোতের সঙ্গে যাবো তখন কিন্তু স্রোত স্পিডটা কিন্তু বাড়াবে, ইনক্রিজ করবে, তাই স্পিডটা হয়ে যাবে 4 + x। এখন আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই কি টাইম। তো টাইম যেহেতু যাওয়ার জন্য একটা সময় লাগবে, আসার জন্য কিন্তু আরেকটা সময় লাগবে, তাই আমরা t1 লিখছি এখানে যাওয়ার সময়। তো এখানে স্পিড ইজ ইকুয়াল টু, আমরা স্পিডের মানটা এখানে যদি লিখি তাহলে 4 + x ইজ ইকুয়াল টু d/t1, আর এখানে আমরা লিখতে পারবো t1 ইজ ইকুয়াল টু d/4 + x, এটা কিন্তু আমরা লিখতে পারবো। তো আমরা এখানে t1 পেয়ে গেছি, যাওয়ার একটা টাইম পেয়ে গেছি। এখন এখান থেকে ফিরে আসার সময় স্পিডটা কি হবে, স্পিডটা দেখো, স্পিডটা কিন্তু 4 - x হবে। এই যে স্রোতের বেগটা তখন কাজে লাগবে না, ওই নৌকার বেগ, স্থির জলের নৌকার বেগের থেকে ওই যে স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যাবে, কারণ যখন উপরের দিকে যাবে তখন কিন্তু স্রোতের গতিবেগ স্পিডটা ইনক্রিজ করবে না, তাই এখানে স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যাবে। তো এখন আমরা লিখতে পারবো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই t2, মানে টাইম তো এখন আর সেম হবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, বেশি লাগবে না হলে কম লাগবে। তো আমরা স্পিড এখান থেকে আমরা পেয়েছি কি 4 - x, 4 - x ইজ ইকুয়াল টু d/t2। এখান থেকে আমরা t2টা বের করে নেব। তো t2টা এখান থেকে কি হয়ে যাবে, d/4 - x। এখন দেখো আমরা t2 পেয়ে গেছি আর t1 পেয়ে গেছি। এখন আমরা কি লিখতে পারবো, t2 + t1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, মানে তার যাওয়ার প্লাস আসার সময় 3 ঘন্টা, এটা লিখতে পারবো আমরা, 3 লিখতে পারবো। এখন আমরা যদি এই মানটা বসাই তাহলে t2 এর মান হলো d/4 - x প্লাস এখানে d/4 প্লাস কত x ইজ ইকুয়াল টু 3। আচ্ছা এখন দেখো ভালো করে দেখো, এখন আমাদের ডিসটেন্স কি বের হবে, ডিসটেন্সের মান কিন্তু বের হবে না, এই এক্সটা কিন্তু থেকে যাবে। যদি আমাদেরকে এই এক্স এর মানে স্রোতের গতিবেগের মান দিয়ে দিত তাহলে কিন্তু আমরা পি থেকে কি পর্যন্ত ডিসটেন্সটা কিন্তু পেয়ে যেতাম, কত কিলোমিটার বা কত মিটার, এটা কিন্তু আমরা পেয়ে যেতাম এখান থেকে। কিন্তু এখানে স্রোতের বেগ দেয়নি, তাই এখানে এই তথ্যটা যথেষ্ট নয়, মানে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে কি হয়ে যাবে, প্রদত্ত তথ্য যথেষ্ট নয়, অপশন নাম্বার সি কারেক্ট আনসার।